একটু স্ক্রিনে তাকান সবাই। ইভেন লেখাগুলো কি দেখা যাচ্ছে? বন্ডগুলো একটু মনোযোগ সহকারে সবাইকে পড়তে হবে। সবার মনোযোগ সহকারে একটু পড়তে হবে যে টপিকগুলো আছে। লেখার দরকার নেই, শুধু মনোযোগ সহকারে পড়বেন। হয়ে গেলে বলবেন যে এইটুকু হয়ে গেছে আমার পড়া। ইমেজটা একটু দেখেন তো, ইমেজটা সবাই একটু দেখেন। আসলে ইমেজটা দ্বারা কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে না? যা শুরুতে পড়ে আসছি
আমি জিজ্ঞেস করবো এগুলো সবার টপিক শেষ হয়ে গেলে কে কি কার কি মনে আছে এগুলো সব জিজ্ঞেস করবো ওয়ান বাই ওয়ান। ইমেজটা তারা কিছু বুঝতে পারতেছে? অর্থাৎ আমাদের সবার টার্গেটটা জানো হয় অনেক বড়। ওই যে বলি না আমাদের প্রাপ্তিটা যদি অনেক বড় হয় সেখানে যদি কিছু কাটছাট হয় তাহলে একটু ছোট হবে। আর যদি প্রাপ্তিতেই যদি থাকে আমাদের যদি টার্গেটটাই থাকে যদি কম তাহলে সেখান থেকে আরো কমে যাবে না? দ্যাট মিনস কি আমাদের সবার লক্ষ্যটা যেন থাকে অনেক বড়, তাহলে অবশ্যই বড় কিছু হবে। লক্ষ্য যদি ছোট হয়ে যায় তাহলে কিন্তু আর আপনাকে তারা কিছু হচ্ছে না। বলেছিলাম যে লাইফে একটু রিস্ক নিতে হবে আর বিশ্বাস থাকতে হবে যে বিশ্বাস করে যদি আমি কিছু করতে পারি অসম্ভবকেও সম্ভব করা
যায়। ওই যে বলে না যে এখন একটু ওই আদিম যুগের কথা বলি, যে এখনো কিন্তু ফকির এইটা সেটা আমরা কিন্তু মানে উচিতই যাই তাদের কাছে, যাই না, যে আমাদের রোগ মুক্তির জন্য। আদৌ কি ফকিরা কোনো রোগ সারাতে পারে? তাদের কাছে এমন কোনো পাওয়ার আছে? কোনো পাওয়ার নেই, কিছু নেই। শুধুই আমরা কি করতাম, একটা সময় বিলিভ রাখতাম তাদের প্রতি, না তার কাছে গেলে আমি ভয় পাইছি, সে কি যেন বলবে, পানি পড়া এটা সেটা দিবে, দ্যাট মিনস আমি ভালো হয়ে যাব। এটা ভালো হওয়া না, এটা আমার বিশ্বাস থেকে মুক্তি পাওয়া। অর্থাৎ বিশ্বাস হয়েছে যে না তার কাছে তো গেছি, এখন ভয়ের কি আছে, এটা হচ্ছে বিশ্বাস। ঠিক বিশ্বাস করে যদি আপনি কিছু করতে পারেন, অবশ্যই আউটপুট ভালো আসবে। আর এখনকার সময় ভালো হচ্ছে না কেন জানেন? এখনকার প্রতিটা ঘরে ঘরে সন্তানেরা এডুকেটেড, তারা এখন আর এদের প্রতি বিশ্বাস করতে পারে না, কেননা তাদের কোনো আউটপুট নেই, কিভাবে বিশ্বাস করবে? সবাই কি বোর ফিল করতেছে? কিউরিসিটি থাকা দরকার। এই শব্দগুলো, এই ট্রামগুলো, প্রতিটা বাক্য সম্পর্কে অনেক অনেক বেশি কিউরিসিটি থাকা দরকার। কোনো কিছু কমপ্লিকেটেড যদি ভেবে আপনি ফিল্ড থেকে চলে আসেন, তাহলে কিন্তু গেম হবে না। আপনাকে নিজে কিনতে হবে, তাহলে গেম চলে আসবে। এরকম যদি জটলা জাতীয় কোনো কিছু দেখেন, যদি কোনো প্রবলেম দেখেন, সেখান থেকে আউটপুট খুঁজে নেওয়া সম্ভব। বিল গেটস একটা কথা বলছে যে আমি ওই অলস লোকদেরকে বেশি পছন্দ করি, কেননা ওই অলস লোকদের দ্বারা আমার কাজগুলোকে আমি দ্রুত আরো করতে পারি। তারা একটা ওয়ে খুঁজে, অর্থাৎ ওয়ে বের করে দেয়। সেটা তো দেখাবো, কিছু দু একটা টপিকসকে আমি দেখাবো আজকে। দ্যাট মিনস কি হলো, এখানে একটা শেষ কথা ছিল যে আমরা যা কিছু দেখতেছি এটা কিন্তু এইখান থেকেই ক্রিয়েট করছি, এগুলো তো মানুষরাই ক্রিয়েট করেছে। সো যেই মানুষরা ক্রিয়েট করেছে তাদেরকে আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করি না? তারা কি সাইন রেখে গেছে না? এখন কি আমাদের উচিত না কোনো সাইন রেখে যাওয়া? সবারই তো উচিত, তাই না? আরো একটা বাস্তব চোখের সামনে একটা উদাহরণ দেখাবো, যা দেখতেছেন সেই এক্সাম্পল একটু পরে টানবো, আর একটু কাজ আছে বাকি, সেটা করার পরে। ফন্টগুলো কি দেখা যাচ্ছে স্পষ্ট? আচ্ছা, ঠিক আছে। ইমেজটা একটু দেখেন,
ইমেজটাকে একটু দেখেন, একটু অ্যানালাইজ করেন আসলে কি বুঝতে পারছেন ইমেজটা দ্বারা। সবাই একটু ভেবেচিন্তে দেখেন। আর উপরে পড়াটার সাথে অর্থাৎ উপরে যে টেক্সটটা ছিল সেটার সাথে হুবহু কিন্তু একটা কম্বাইন করা। আমি কি স্টেপ করে যাচ্ছি, কেউ কারো পড়া বাকি থাকে বলবেন তাহলে। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালকে যে ফটোশপ দেখিয়েছিলাম না, এটাই ফটোশপ, সেখান থেকে এটা করা। এই যে চিহ্নটা, যেমন আপনার নামগুলো আছে না, আপনার নামের প্রত্যেকটা কতবার কয়েকবার লিখলে আপনার পুরো নামের ভিতরে আপনার লেখাটা থাকবে, অর্থাৎ আপনার নামটা থাকবে পুরো একটা ফন্টের ভিতরে, প্রতিটা ফন্টে অর্থাৎ প্রতিটা বর্ণে লেটারে আপনার নামটা চলে যাবে বৃত্তের ভিতরে, যেটাকে বলি। এই জাতীয় কাজগুলো করা হয়েছে এখানে। এটা সেটা না, এটা একটু অন্য এক্সাম্পল দিলাম, কিন্তু আমার যেখানে আছে এখানে একটু মনোযোগ সহকারে পড়বো। করতে হবে আপনাদের, কোথাও না কোথাও থেকে শুরু তো করতে হবে, সেটা হোক ছোট পরিসরে কিংবা বড় পরিসরে। শুরু একজনের না একজন করতেই হবে, শুরু করলে না শেষ হবে। থিঙ্কিংটাকে রাখবেন খুব বড় বড়, তাহলে দেখবেন যে আসলে সত্যিই সম্ভব। পার্টনার যদি খুঁজেন যে আজকে নিয়েছি কালকে চলে যাবে,
আজকে নিয়েছি কালকে চলে যাবে, তাহলে কিন্তু প্রবলেমে পড়বে। যেটা পড়েছিল কি নারায়ণ মূর্তি, কিন্তু তার মধ্যে প্রচন্ড ইচ্ছা ছিল, আগ্রহ ছিল, আর সে কি ওই যে ক্ষুধার তীব্রতা, জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে, তাই সে রয়ে গেছে। সে চাইছে স্বাক্ষর রেখে যেতে, সে অলরেডি স্বাক্ষর রাখতে শুরু করছে, ইভেন রেখেই গেছে।
আমরা অনেকেই থাকি যে আসলে একজনে আরেকজনের কাছ থেকে শিখতে খুব লজ্জাবোধ করি, যে না সে আমাকে কি ছোট মনে করে, তাই না? এই টেন্ডেন্সিটা আমাদের দেশে গ্রাম্য পর্যায়ে এত এত বেশি আছে, চিন্তা করা যাবে না। কিন্তু সে ছোট হোক, সে আমার থেকে গরিব ঘরের হোক, সে ছোট হোক, তার কাছ থেকে শিখতে আমার কি প্রবলেম আছে? শিখতে গেলে আমি ছোট হয়ে যাব? ছোট হই না, কি প্রবলেম? তাতেও তো আমার শেখা হলো, জানা হলো। যখনই আপনারা কোনো অফিসিয়ালি জব করবেন, ছোট বড় কেউ নেই, আপনাকে শিখতে হবে, আর শিখতে পারলে আপনার সাকসেস। সবাই বোর ফিল করতেছেন পড়াগুলো পড়তে, তাই না? এগুলোর নাম হয়তো বেশ একটা পরিচিত না, বলবো এদের নাম, বলবো, এদেরকে পরিচিত করাই দিয়ে যাবো। আজকে যাদের জন্য এগুলো ব্যবহার করতে পারতেছেন, তাদের নামগুলো পড়তেছেন। হ্যাঁ, সাধারণ মেন্টালিটি থেকে যদি চিন্তা করি আমরা, সেটা মন বলতে কিছু নেই, এটা একদম এক্সাক্ট সত্য কথা। আপনার মন থেকে তো হার্ট থেকে কিছু আসবে না, হার্ট এখান থেকে আসবে না, ব্রেইন যা কিছু বলবে ওইটাই আমরা মন হিসাবে ইস্যু আকারে নিচ্ছি। আচ্ছা বলেন, কে কি বুঝলেন? কে কি বুঝলেন? কি করতে হবে? গুড, পরিশ্রম করতে হবে, ঝুঁকি দিতে হবে, অবশ্যই কিছু করতে হবে। বলেছিলাম না, নারীরা ওই দিনই স্বাবলম্বী হবে যেদিন তাদের হাতে টাকা থাকবে। আদারওয়াইজ আমাদের দেশের প্রেক্ষাপটে, সমাজের প্রেক্ষাপটে কখনোই তারা স্বাধীন হবে না, কখনোই না। যদি আমরা মুখে বলি তারা স্বাধীন, তাদেরকে অমুক পার্সেন্ট দেওয়া হচ্ছে, আদৌ শুধু এটা মুখের কথা। আদৌ কি তারা স্বাধীন? আমি মনে করি না স্বাধীন। এটা আমাদের এক ম্যাম বলছিল যে আসলে আমরা স্বাধীন না। আজকে আমি এখানে জব করতে আসছি, তাই আমার ইন্ডিপেন্ডেন্সি আছে, কিন্তু আমার পাশের ফ্ল্যাটে লক্ষ লক্ষ টাকা আমার চেয়ে বেশি ইনকাম করে, সে গৃহিণী, তার কোনো ওই ধরনের ইন্ডিপেন্ডেন্সি নাই। কেন নাই? সেইভাবে অনেকগুলো এক্সাম্পল দিয়ে তিনি দেখাই দিচ্ছিল যে দেখো আমাদের সমাজ সত্যি এটাই। সো আপনাদের কিছু করতে হবে। একার পক্ষে কোনো একটা দেশকে, জাতিকে টেনে নেওয়া সম্ভব না। শুধু পুরুষরা পারে না, এই যে সকল জাতিগুলো, সকল দেশগুলো, সকল কান্ট্রিগুলো, তারা কিন্তু দুইজনে আর্ন করতেছে, কম হোক বেশি হোক। লাইক আপনার ফ্যামিলিতে হোক না কেন, যে আপনার হাজব্যান্ড শুধুমাত্র ইনকাম করে, সেইখানে পাশাপাশি যদি আপনি একটা প্রাইমারি স্কুলের টিচার হন, তাহলে কি হবে? আপনার ফ্যামিলিটা আরো বেশি দ্রুত এগিয়ে যাবে না? ফ্যামিলির সাথে সাথে কি আপনাদের সমাজটা এগিয়ে যাবে না? সমাজের ভিতরে আপনার একটা ফ্যামিলি এগিয়ে গেছে, ওই একটা ফ্যামিলির টান কোথায় গিয়ে লাগবে? পুরো কান্ট্রিতে। চিন্তা করেন, তাহলে বসে থাকতে চলবে? অবশ্যই পরিশ্রম করতে হবে, অনেক বেশি ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিলে অবশ্যই সাকসেস হবে। এখন এই টার্মগুলো থেকে, এই যে একজন মানুষের কথা বলছিলাম না, বিল গেটস, ওনাকে সবাই হয়তো বা নামটা শুনেছেন, দেখতে হয়তো বা কেউ কেউ পারেননি। উনি বিল গেটস। লেখাটি একটু পড়েন, ইংরেজি কি লেখা আছে? স্টিভ জবস, দত্তক বুঝেন আপনারা?
একটা স্টিভ জবসকে দত্তক নিয়েছিল তাদের বাবা মার কাছ থেকে। আজকে এই টাচ ফোনগুলো তার বদলতে আপনারা ইউজ করতে পারতেছেন। এই টাচ ফোনগুলো সে যদি না আসতো হয়তো আমরা ইউজ করতে পারতাম না। স্টিভ জবস, তাকে দত্তক নেওয়া হয়েছিল, এরও লম্বা হিস্টোরি আছে। তারা কিন্তু প্রাতিষ্ঠানিক বেশ পড়াশোনা করে নাই। সে বলছিল আরো একটা কথা এরকম, যদি আমি ইন্টারমিডিয়েট না পড়তে যেতাম তাহলে হয়তো আমার এটা ডিসকভার করা হতো না। যদি আমি ইন্টারমিডিয়েটে না পড়তে যেতাম তাহলে এটা আমার ডিসকভার করা হতো না। যদি পড়াশোনাতে করতে হবে না তা নয়, সে ইন্টারমিডিয়েটে যখন গিয়েছে তখন সে তার এই থিঙ্কিংটা আসছে যে ট্রান্সফোনটা পড়াশোনার জন্য দরকার, তখন সেটা ডিসকভার করছে। এই যে মানুষগুলো, এই যে বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা আমরা অবশ্যই জানি। আর এর একটা হিস্ট্রি বলছিলাম না, আমাদের দেশে 40% শিশু মারা যেত, 40-60 একটা সমীকরণে ছিল, শিশুরা মারা যেত যদি এই ব্যক্তি সাহায্য না করতেন। কিভাবে জানেন আপনারা? যদি উনি আমাদেরকে হেল্প না করতেন আমাদের মতো দরিদ্র দেশগুলোর 40% শিশুরা মারা যেত। এই যে পোলিওগুলো দেয় না, টিকাগুলো, এর বিচিত্র এক একটা টিকার দাম কত করে জানেন আপনারা? ক্লাস 7-এর একটা বইয়ে ছিল অনেকগুলো, হাম, ডিপথেরিয়া, এগুলার যে এক একটা ইনজেকশন, এগুলার যে দাম হিউজ অ্যামাউন্ট অফ, অর্থাৎ কি 54,000, 84,000, 27,000। বলেন যদি 50,000 টাকাই হইতো, কয়জন ফ্যামিলি থাকতো যে আপনাদের কি যেন পুষ্টির কথা চিন্তা করি, কয়টা ফ্যামিলির সামর্থ্য হইতো যে আসলে ইনজেকশনগুলো সবগুলো দেওয়ার, পুশ করার? সো রেয়ার না, সো রেয়ার। তাহলে চিন্তা করেন যে সেইগুলোকে তারা ফ্রি দিচ্ছে, এই ব্যক্তি সেইগুলো আমাদেরকে আমাদের মতো দরিদ্র দেশে ফ্রি দিচ্ছে, ওনার ইনকাম থেকে আমাদেরকে ফ্রি দিচ্ছে। এখন যদি আপনি আপনার এলাকায় যদি স্বাবলম্বী হয়ে যান, তখন যদি আপনার দরিদ্র কিছু লোকদেরকে, আপনার নেইবার যারা আছে তাদেরকে যদি আপনি হেল্প করেন, তাহলে কি আপনার প্রতিবেশীরা এগিয়ে গেল না? দ্যাট মিনস কি, সে যদি না আসতো, সে যদি এগিয়ে না আসতো, আমাদের দেশটা কি আদৌ কি এতটা তাড়াতাড়ি এগিয়ে যেত না? তাহলে একজন না একজনের রিস্ক নিতেই হবে, রিস্ক একজনের না একজনের নিতেই হবে। তাহলেই কেবলমাত্র আমাদের মধ্যে সাকসেস চলে আসবে। অবশ্যই আপনারা সাকসেস নিবেন, মানে সাকসেস হবেন, ঝুঁকি নিলে অবশ্যই সাকসেস হবেন। আর একটা এক্সাম্পল টানি, ছোটখাটো, মানুষ এখন অনেক ছোট, তাই ছোটখাটো একটা এক্সাম্পল টানি। আপনাদের সামনে যে তাকে দেখতে পাচ্ছেন, ক্লাস 8 থেকে আজ অব্দি ফ্যামিলি থেকে আমি 1 টাকা বানিয়ে, ক্লাস 8 থেকে আমার বিএসসি অলরেডি কমপ্লিট, এমএসসি রানিং চলছে। এই সিচুয়েশনে আমার গ্রামের একটা হিস্ট্রি বলি। গ্রামে যখন ছিলাম, ক্লাস যখন 5-এ পড়ি, যখন কোনো ক্লাসেই পড়ি না তখন মা মারা যায়। এটা হচ্ছে যে স্যাড নিউজ আমার লাইফে। যখন কোনো ক্লাসেই যাই না, হাঁটি হাঁটি পাপ্পা করে আমাদের গ্রামের, আমাদের বাড়ির সামনে একটা প্রাইমারি স্কুল আছে, সেইখানে যেতাম আসতাম, প্লেট আছে না এগুলো নিয়ে, কিন্তু এরকমটা মনে পড়ে না। তো সেইখান থেকে যখন আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে চিন্তা করতাম একটু ডিফারেন্ট কিছু। ক্রিকেট খুব পছন্দ করতাম, এখনো খুবই পছন্দ করি। তো তখন খেলতে গেলেও চিন্তা করতাম এইখান থেকে আমি ডিফারেন্ট কিছু করব। আমি খেলোয়াড় যদি না হই তাহলে এটার সাথে লেগে থাকবো, কিছু একটা থেকে আউটপুট আমি বের করে নিয়ে আসবো। দেখেন সেখান থেকে আমি আম্পায়ারিং শুরু করি, ক্রিকেটের আম্পায়ারিং করা। একটা সময় আমি জেলা পর্যায়েও যাই আম্পায়ারিং করতে, কিন্তু এজটা অনেক ছোট ছিল, অর্থাৎ আন্ডার-19 যে টিমগুলো থাকতো সেগুলোতে আমি আম্পায়ারিং করতাম। কিন্তু তাতে করে একটা সময় থিঙ্কিংটা চেঞ্জ হয়ে গেল। ওই যে ব্যর্থতা, ফল্টনেস, কে ভাবলাম যে না, এ থেকে মনে হয় যে বেশি দূর যেতে পারবো না, ফ্যামিলি স্ট্রাকচার বেশি একটা ভালো না। তো গ্রামে দেখতাম কি যে অনেক অনেক বয়স্ক লোকরা, মানে বড়রা, ডিগ্রি পাস করে ফেলেছে। ডিগ্রি পাস তো বুঝেন, 3 বছরের যে কোর্সগুলো থাকে সেগুলো করে তারা ঘুরে শুধু চাকরির জন্য অমুক চেয়ারম্যানের কাছে যায়, অমুকের কাছে যায়, অমুকের কাছে টাকা দেয়, অমুকের চাকরি এবার হয়েই গেছে। এই ধরনের মানে বুঝতাম যখন আমি ক্লাস 7-এ পড়তাম, শুনতাম, দেখতাম। আর জেলা মানে উপজেলা পর্যায়ে যেতে হতো খামের জন্য। এইরকম একটা প্রত্যন্ত গ্রামে আমার জন্ম, খুব
উপজেলা পর্যায়ে তারা যায় কাম নিয়ে আসতো, শুধুমাত্র ওই সার্কুলার দেখে দেখে জবের পিছনে ঘোরা। দেখেন সেইখান থেকে আমি একটু ডিফারেন্ট কিছু ভাবলাম যে না, আমি এমন কোনো জব, মানে আমি জবের পিছনে ঘুরবো না, আর আমি এমন একটা কিছু শিখবো বা করবো যাতে মানে আমি একটা জব করতে পারি, কোনো ওই টাকা টোকা দিয়ে না হয়, এমনি সিম্পলি যেন হয়। পরে সেই থেকে ক্লাস 8 থেকে যে ফ্যামিলি থেকে বেরিয়ে গেলাম, শুরুটা কিভাবে দেখেন, আমার ক্লাসে আমার একটু উল্টোপাল্টা ডিসিশন ছিল। আমার ক্লাসে যারা ছিল তাদেরকে আমি পড়াতাম। ক্লাস 8-এ থাকতাম, হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে, আমি 8-এর স্টুডেন্টকে পড়াবো, সেটা যে সাবজেক্টই হোক না কেন। আমি 8-এর স্টুডেন্ট দিয়ে শুরু করি। ফার্স্ট টাইমটাতে আমাকে, আমার মনে আছে এখনো, একজনে 100 টাকা আমাকে দিয়েছিল। 1 মাস পরে 100 টাকা ক্লাস 8-এ এক ভদ্রমহিলা দিয়ে গেছে। আমার আদৌ মনে পড়ে, মানে খুব, মানে ওইটাকে খুব গর্বিত মনে করি যে না, আমি আর্ন করতে পারছি। পরে সেইখান থেকে ওই ক্লাস 9-এ 10-এ এই একই কাজ করতাম, নিজের শ্রেণীর স্টুডেন্টকে পড়াতাম নিজের অবসর সময়টা। তো দেখা যেত কি রাত 8টার সময় এরকম পড়াতাম, তো নিজের পড়াটাও রেডি করতাম, পাশাপাশি একটু ওই যে চালাক ছিলাম যে আজকে আমার যেই ক্লাসের লেকচারটা যা দিয়েছে, যা পড়িয়েছে, ওই টপিকটা একটু বেশি দেখাতাম। তাতে করে কি হয়ে যেত, আমার ক্লাসের পড়াটা একটু রেডি হয়ে যেত তাড়াতাড়ি, সেটা আরেকজনকে শিখালে নিজের শেখাটা দ্রুত হয়ে যায়। তো পরে এভাবে করে এগুলাম, এগোতে এগোতে এসএসসি শেষ করলাম, এইচএসসি গ্রামে শেষ করলাম। যখন এই বিএসসিতে আইসা আপনাদের ঢাকায়, বেশি দিন না, 6-7 বছর ঢাকায় আছে। তো এইভাবে করে পথ চলা। তো আমার থিঙ্কিংটা ছিল কি, ফ্যামিলি থেকে আমাকে টাকা দিতে পারবে না, তো আমার পড়াশোনা করতে হবে। আমি চাইলে কিন্তু অন্য অন্য কাজ করতে পারতাম, কিন্তু আমি বুঝে গেছি যে যদি আমি পড়াশোনা না করি তাহলে আমার ফ্যামিলিকে দেখার মতো কেউ থাকবে না, একটা সময় আরো দরিদ্র হয়ে যাব। এখন কিন্তু ফ্যামিলি চলছে, আমি নিজে চলছি, বেশ ভালোই চলছি, শুক্রিয়া, হাজারো শুক্রিয়া। এনিওয়ে, এই গল্পে না যাই। এখন আপনাদেরকে এই জাতীয় এন্টারপ্রেনার হতে হবে যে আসলে নিজেকে কিছু ক্রিয়েটিভিটি করতে হবে, নিজের মধ্য থেকে কিছু বেরিয়ে আসতে হবে। যদি নিজের মধ্য থেকে কিছু বেরিয়ে আসে তাহলে আপনি নিজে থাকছেন। আপনার নিজের জীবনের জন্য শুধু আপনার নিজের কাছেই কিন্তু মাননি, আপনার নিজের মধ্যে একটা আমি আছে না, এই আমি কিন্তু সবসময় আপনাদের ঘুরে ঘুরে খাবো। যদি আজকে ফাঁকি দিয়ে যান তাহলে আপনাকে, আপনার আমি আপনাকে খেয়ে ফেলব। এনিওয়ে, সবচেয়ে বড় ব্যাপার হলো আপনাদেরকে এন্টারপ্রেনার হতে হবে, তাহলে আপনাদের সাকসেস হবে। আর এখন বাকি টপিকসগুলো স্যার দেখাবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন। আজকে মার্কেট প্লেসটাতে আপনার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এইসব টপিকসগুলো স্যার দেখাবেন, যে আপনারা কিভাবে বিট করবেন এক একটা কাজে, ছোটোখাটো কাজগুলো কিভাবে করতে পারবেন, কম কম ডলারের কাজগুলো কিভাবে একা একা হ্যান্ডেল করতে পারবেন, ওগুলো দেখাবেন। খুব কেয়ারফুলি দেখবেন, এই আর কি। আর আপনাদের তো এরপরে হয়তো হবে, লাঞ্চ আওয়ারের পরে আমি আবার একটু আসতে পারি, তখন হয়তো আপনাদের সাথে কথা হবে। আর আগামীকালকে তো ক্লোজিংয়ে দেখা হচ্ছে।